Assalamualaikum. Sudden plan to Coxbazar. Hello guys, Assalamualaikum. Welcome back to our channel and আজকে আমরা কই যাচ্ছি? কক্সবাজার। হ্যাঁ, এটা সাডেন প্ল্যান হয়েছে, লাইক আজকে বিকালেই আমরা প্ল্যান করছি যে আমরা সবাই যাব, জাস্ট মা আর বাবার যাওয়ার কথা ছিল, বাট ওরা আমাদেরকে রেখে যেতে পারবে না। সো মাভিন, আমরা কোথায় যাচ্ছি? কক্সবাজারে। কোথায়? কক্সবাজারে। কক্সবাজারে। বলো বলো না, কোথায় যাচ্ছি বলো। লজ্জা পায়। শাহজাদ, আমরা কোথায় যাচ্ছি আম্মু? বলো, কই তুমি? কেন নিব? ওখানে থাকবে। না না না, করুক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আমরা হঠাৎ করে প্ল্যান ছাড়াই কক্সবাজারে চলে আসলাম। আসলে প্ল্যান ছিল আমাদের হাজব্যান্ড ওয়াইফ আসার, বাট বাচ্চাদেরকে রেখে আসতে ইচ্ছা করছিল না, তাই লাস্ট মোমেন্টে বাচ্চাদেরকে নিয়ে চলে আসলাম। আমরা গো কক্সে একটা রুম বুকিং করে চলে এসেছিলাম, বাট এসে দেখি তারা আমাদেরকে যে রুম দেওয়ার কথা ছিল সেই রুম দেয়নি, অন্য একটি রুম দিয়েছে। ইকরা হোটেল, লং বিচ হোটেলের ঠিক অপোজিটে। হোটেলে আমরাই ফার্স্ট টাইম, বাট হোটেলটা মোটামুটি ভালো, বাজেট অনুযায়ী অনেক ভালো। তো আমরা চলে আসলাম ইকরা হোটেলে। এটা মোটামুটি ভালোই ছিল, সার্ভিসটা একটু স্লো ছিল। আমরা সবাই এখন কক্সে। থ্যাংক ইউ এভরিওয়ান। বাচ্চা নিয়ে জার্নি করে এসে আমি একটা ঘুম দিয়েছি, অ্যান্ড ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে আমি চলে এসেছি মেজবান বাড়ি। তবে এবার তাদের একটু আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি খাবারে। ওয়েদারটা অনেক সুন্দর, ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা, হালকা রোদ আছে ছবি তোলার জন্য সুন্দর একটা ওয়েদার। রোদ আছে বাট গরম নাই, ঠান্ডা বাতাস। আলহামদুলিল্লাহ, আগামী 2-3 দিন এরকম থাকলেই হইল। এরকমই রাইফ আল্লাহ প্লিজ। খাবারের রিভিউটা আমরা মেজবান বাড়িতে খাইছি। হ্যাঁ, গতবার আমরা মেজবান বাড়িতে খেয়েছিলাম, তখন আমাদের কাছে এত ভালো লেগেছিল যে মুসু হচ্ছে এক বোল ভাত একা খেয়েছিল, এত মজা লেগেছিল ওদের খাবার। বাট আজকে ওদের খাবারের রিভিউ আমি দিতে বাধ্য হচ্ছি, ব্যাড রিভিউ দিতে বাধ্য হচ্ছি। একটুও মজা ছিল না, একদমই বাজে ছিল। এই তো চলে এলাম বাচ্চাদেরকে নিয়ে আমি বিচে। খুব বেশি এনজয় করতেছিলাম, বাট মাবিন খুব জ্বালাচ্ছিল। সে হচ্ছে কাঁকড়া দেখে ভয় পায়। এখানে মামুন হচ্ছে বড় করে নাম লিখছিল সেজু, লাভ ইউ সেজু। তো সেটা দেখে আমি একটু খুশি হলাম, এটার সামনে একটু দাঁড়ায় ছবি টবি তুললাম। এই তো এখানে মুসু 2009 থেকে 2026 পর্যন্ত লিখেছিল। আমরা এখানে একটা ভিডিও করতে চাচ্ছিলাম, সুন্দর ভিডিও তো করেছি, কিন্তু ভিডিওটা ওরকম ভালো হয়নি। বাচ্চা কাচ্চা নিয়ে টোটাল আমার একদম হজবরল হয়ে গেছে, তারপর করেছি। আমরা এখান দিয়ে ভিডিও করছি, পিছে আমার ছেলে আরেক দিকে দৌড় দিল। এই হলো অবস্থা। তো দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমরা আরো অনেক বছর একসাথে যেতে পারি, সামনে একসাথে সব সময় ভালো থাকতে পারি। তারপর আমরা সব একসাথে হেঁটে হেঁটে একটা ভিডিও করছিলাম। ভিডিওটা করে দিচ্ছিল আমাদের অঞ্জনা সালমাজে। আর হচ্ছে তারপরে মুসু আর ওর আব্বু চলে গেল একদম সমুদ্রের মাঝখানে, মানে অনেক দূর চলে গেছে। আমি হচ্ছে পানি খুব ভয় পাই, যার কারণে আমি যেতে চাচ্ছিলাম না। এটার জন্য সবাই আমাকে বকা দিচ্ছিল, মানে মুসাররাত আব্বু আসো আসো, কেন আসবে না। বাট আমি যেহেতু বাচ্চা নিয়ে গেছি, আমি এত সাহস করিনি। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ভিডিও করছিলাম, রিলস বানাচ্ছিলাম। এই যে মুসু আর মুসুর আব্বু এত দূরে চলে গিয়েছিল। আমি হচ্ছে ওদেরকে বারবার বকাবকি করছিলাম, খুব চিৎকার করে করে ডাকছিলাম, কারণ আমার খুব ভয় লাগছিল। অনেক দূরে চলে গিয়েছিল তারা বাপ মেয়ে। আর মাভিন হচ্ছে খুব পিঁপড়া ভয় পায়, কাঁকড়া ভয় পাচ্ছিল, বারবার বলতেছিল যে আম্মু আমি নিচে নামবো না নামবো না। ওকে খুব কষ্ট করে আমি একটু 2-1 মিনিটের জন্য নিচে নামাই, একটু মানে পানিতে পাটা ভিজে, আবার বলে আম্মু পিঁপড়া আসবে, আম্মু কাঁকড়া আসবে। তো সব মিলিয়ে আমরা খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে। তারপর এখান থেকে টায়ার্ড হয়ে আমরা চলে গিয়েছি আবার হোটেলে। আমরা মা মেয়ে এখানে, মানে 2 মেয়ে আর মা এখানে একটু দৌড়াদৌড়ি করছিলাম, খুব এনজয় করছিলাম, একটু দুষ্টু করছিলাম। তারপর এই তো মাবিন তো দৌড়াবে না, খুব কষ্ট করে তাকে ম্যানেজ করা হয়েছিল।
আমার কেন জানি এই ডলফিন মোড়টাকে দেখলে খুব ভালো লাগে, মনে হয় যে কক্সবাজারে চলে এসেছি বা কক্সবাজার একটা ফিল কিরকম জানি আমি বুঝাতে পারবো না, কিন্তু এই ডলফিন মোড়টা আমার খুব ভালো লাগে। এখন আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট করব, তারপর আবার বের হব। আমি এত সুন্দর করে রেডি হয়েছি কিন্তু কোনো লাভ হচ্ছে না, কারণ হচ্ছে কক্সবাজারে বৃষ্টির ভিতর আমি কোথাও বের হতেও পারতেছি না। এখন এখানে বৃষ্টি এনজয় করছি, কিছু করার নেই। একটু পরে বৃষ্টি কমলে আমরা যাবো সি ফুড খেতে। এখানে একটু মাছের দাম দর করছিলাম, তারপর হচ্ছে মাছটা দেখে তাকে যে কোনটা কোনটা নিব আমরা আর কি ফিক্সড করে চলে গেলাম। এনাদের সি ফুডটা খুব মজার, আমি 2 দিন খেয়েছি ওনাদের এখানে, তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমার এটা নিয়ে একটা আলাদা ব্লগও আছে। ইয়াম্মি। কি হয়েছে, কি বলছো? ইয়াক বলছো? ওনাদের ফিশ ফ্রাই বেস্ট। কক্সবাজারে আসলে আপনারা খেতে ভুলবেন না। নাম কি দোকানের নাম কি মামু? ভাইয়া, আপনাদের দোকানের নাম কি? আপনাদের দোকানের নাম কি ভাইয়া? সি ফুড। সাইমন রোডে সি ফুড। আপনাদের ফিশটা বেস্ট, মানে সব জায়গার মধ্যে এটা একদম বেস্ট। হ্যাঁ, খাবার ভালো। আমরা সি ফুড খেয়ে চলে আসলাম জল তরঙ্গতে। এখানে আমরা হচ্ছে একটু জুস কফি আমরা এসে পড়েছি। মা কোথায় আসছি আমরা বলো? আমরা জল তরঙ্গ। তারপর চলে গেলাম আবার জল নিচে। তরঙ্গে। কি ডাকতেছে? নান ডাকতেছে, দেখছো? হ্যাঁ, ওই যে নানির সাথে লাস্ট আসছিল। কোন দেখছো? এই ছেলেটার জন্য সব প্ল্যানিং চেঞ্জ। সকাল আজকে আমাদের কক্সবাজারের ডে 2, আমরা এখন আজকে একটু দেরি করে উঠছি। কয়টা বাজে এখন? কিন্তু আমি অনেক সকালবেলা উঠছি। আমি আজকে বাইক রাইড করছি, আমি মেরিন ড্রাইভে গেছি একা একা। আই হ্যাভ এনজয়েড আ লট। সে একা একা এনজয় করতে আসছে, সে একা একাই তো করে। হ্যাঁ। তো আমরা এখন উঠছি, আমরা এখন এনজয় করব। এখন আমরাও একা একা এনজয় করব। কি বলো মুসারাত? এই মাভিন, আমরা একা একা আজকে এনজয় করব বাবাকে ছাড়া। হুররা হুররা, এনজয় হুররা। এই নিব না তোমাকে, নিব না গাগা। আচ্ছা, এবার আমরা যাব বাবাকে ছাড়া। ওকে মা? ওকে বাবা আমাকে ছাড়ো মা, আমাকে নিয়ে যাবে। রাত তুমি রেডি হয়ে যাও, কারণ তোমার রেডি হতে অনেক টাইম লাগে। তুমি তো আমার চেয়ে বেশি সাজো এখন, তাই না? তো এখন যাও, সাজতে যাও, সাইজে গুজে রেডি হও। মাভিন, তোমার তো চুল বাঁধতে হবে না, 1 মিনিট লাগবে। নাকি চুল বেঁধে দিব? আমাদের মাভিন একটু পরপর আসে, এসে বলে আমার চুলটা বেঁধে দাও না, আমার চুলটা বেঁধে দাও না। তো যাই হোক, আমরা এখন রেডি হয়ে আমরা আজকে যাব পালংজিতে। চুল নাই? না আছে চুল আছে। না টাকলু। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন যাব হচ্ছে ফালংজিতে। এটার জন্য আমরা এখন রেডি হয়ে ফালংজিতে চলে যাব। ওখান থেকে খেয়ে আমাদের প্ল্যান আছে আজকে যাব ফান জোনে। হ্যাঁ, এখানে বাচ্চাদের একটা ফান জোন আছে, আমরা ওনাদের সাথে কথা বলেছি, ওনার লোকেশন সেন্ড করবে, আমরা ওখানে চলে যাব। তারপর জানি না জায়গাটা এখনও কেমন, ফার্স্ট টাইম তো যে আপনাদেরকে তো ভিডিওতে দেখাবই। সাথে থাকবেন, দেখবেন আমাদের ব্লগটা, আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ। এখন আমরা রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। আমরা এখন যাব পালংজিতে।
পৌনে 2টা বাজে এখন, খাবার থাকবে কিনা এই টেনশনে আছি। জি মা, আমার নিজের হাতে ভাত খাবো। নিজের হাতে ভাত খাবা? তুমি প্রমিস করো তুমি নিজের হাতে ভাত খাবা, কিন্তু সব খেতে হবে। ওকে। আমরা চলে আসলাম ফালংজিতে। তো আমরা কখনোই এই ফালংজিতে এসে তাদের ভাপা ইলিশটা পাইনি, আজকেও পাইলাম না। তো আমরা যা যা মানে ওদের চিংড়ি লাক্সো দিয়ে আমরা ভাত খেয়ে নিয়েছি। আরও আইটেম ছিল বাট এটাই বেস্ট ছিল। ভাপা কোরাল ছিল, আর তাদের দইটা তো বেস্ট। কোনটা কি? এটা পাঁচন, এটা পাজং, চিংড়ি লাক্সো, চিংড়ি লাক্সো, চিংড়ি লাক্সো, চিংড়ি লাক্সো, ডাল, ডাল। এটা এটা কি? স্টিম করা, এটা এটা কুমড়ো শাক ভাজি, আর এটা চ্যাপলা ফ্রাই। ডাল তো মূলত তরকারি তো খাওয়াই যায়, এটা না খাওয়া গেলে তো খাওয়া একদমই নিয়ে যাবে। এই হলো সেই কারণ যার কারণে আমার কক্সবাজারে আসা, মানে এত মজা। দইয়ের উপর ক্যারামেল দেওয়া আর পাটি সাপটাটা ওফ সেই। ভাই আমি খাই না এটা। কি এটা মজা? মাবিন হচ্ছে মানে মজাই। কেন তো কিছু খাই না। মার্ভিনের খাওয়া মানে যেটা মার্ভিন খাবে তার মানে হচ্ছে সেটা একদম বেস্ট। নাও চিত্র দই মজা ইয়া তো সাদা তো খাচ্ছে নাও তাহলে মার্ভিনও তো শেষ করলো। আবার ডেজার্ট হচ্ছে। আরে শেহজাদকে খাওয়া। মাবিনের সেকেন্ড দই। তার মানে বুঝেন যে দুইটা কত মজা। মাবিন সেকেন্ড দই। না না ফার্স্ট বাবা আমি আমরা খাওয়া দাওয়া শেষ করে ওখান থেকে চলে গেলাম মেরিন ড্রাইভে। ওই মেরিন ড্রাইভের রাস্তায় ফান টাইম। তো ফান টাইমে গেলাম, ওখানে একটু বাচ্চাদেরকে নিয়ে, যেহেতু এটা একটা কিডস জোন, তো বাচ্চাদেরকে নিয়ে ওই কিডস জোনে আমরা একটু ঘুরলাম। আর যারা মনে করে পিঠাপিঠি বাচ্চা পালা খুব সহজ, তাদের জন্য আমার এই ভিডিওটা। তো আমরা এই যাওয়ার সময় একটু ব্রেক নিয়ে একটু ছবি টবি তুললাম। এখানে ফান টাইমে আমরা চলে আসলাম, টিকিট কেটে নিতে হচ্ছে। টিকিট কেটে আমরা ঢুকে গেলাম ফান টাইমে। যেহেতু ওনাদের কাজ এখনো কমপ্লিট হয়নি, তাই অনেক কিছুই অফ ছিল। আমরা গিয়ে পুরোপুরি এনজয় করতে পারিনি, তারপর যতটুকু করেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, রাখেন ভালো করে ঘুরে। ওয়াও, পার্কটা কিন্তু সুন্দর না? সকাল থেকে আসলে আরো সুন্দর লাগতো। গাড়ি, ওর গাড়ি অনেক প্রিয় মামুন। গাড়ি 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 গাড়ি
মুসুর কোনো রাইডই ছিল না যে মুসু একটু এনজয় করবে, তো বাচ্চাদের রাইডগুলোতেই মুসু উঠতেছিল, কারণ কিছু করার নাই। তো খুব বোর হচ্ছিল মুসু। এখানে হচ্ছে আমরা একটু বডি মাসাজ নিচ্ছিলাম, ভালোই একটা রিফ্রেশ ভাব লাগছিল। বাপের ছেলে মার মেয়ে। মার মেয়ে কে? মাবির? হ্যাঁ তুমি মার মেয়ে? হ্যাঁ আর মুসা বাবার ছেলে? হ্যাঁ। এখান দিয়ে যাও মা। কারণ আমার ভাল লাগে। কি ভালো লাগে মা? মামে মাকে ভালো লাগে? ওরে বাবা। তো যেহেতু সন্ধ্যা হয়ে আসছিল, আমরা এখান থেকে চলে গেলাম বাচ্চাদের সবাইকে নিয়ে সি ফুড খেতে আবারও। কালকে তো আমি সব ডিটেলসে বলেইছি, আজকে আর কিছু বলার নেই। আমরা এখান থেকে সি ফুড খেয়ে চলে গেলাম হোটেলে। ডেকোরেশনটা আজকে সুন্দর করছে। ইয়াম্মি। আমি নিয়ে নিচ্ছি বাবা খাই খাই না না থ্যাংক ইউ আমি নিব। হোটেলে গিয়ে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এমন ঘুম দিয়েছি যে সকালে নাস্তার জন্য আর উঠিনি। আমরা উঠে একবারে রেডি টেডি হয়ে চলে গিয়েছি দুপুরে পালঙ্কিতে। আমরা দুপুরে পালঙ্কিতে খাওয়া দাওয়া করে পাতুরিগুলো হচ্ছে আমাদের মোস্ট সিগনেচার। আর এদিকে হচ্ছে আপনার ডাব চিংড়ি আছে, আমাদের স্পেশাল আলুটা ফ্রাই আছে, রূপচাঁদা ফ্রাই আছে, কক্সবাজারের জন্য সামুদ্রিক মাছ হচ্ছে আপনার এদিকে পাহাড়ি গুঁড়ো আছে, চুনা মাছ বাচ্চাদের জন্য কি পোলাও রোস্ট আছে, পোলাও আছে, ঝাল ছাড়া? কোনটা এটা? ঝাল ছাড়াটা কোনটা? এটা আসবেন না আছে। মা টিস্যুগুলা মা টিস্যুগুলা এখানে রাখো যেটা নষ্ট করতে। বাবা এই লক্ষ্মী মেয়ে নষ্ট করবা না, সেটা নষ্ট করবা না। খাবো চিকেন মা। বাবা কই গেল? খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে আসলাম বিচে। এই তো বিচে আমি দুই বাচ্চাকে নিয়ে আজকে পানিতে একটু পা ভিজাচ্ছিলাম, কারণ আজকে মুসু বলছে আমি পা ভিজাবো না আম্মু পানিতে। মাভিনও আজকে একটু কম জ্বালিয়েছে তুলনামূলক। সামনে থেকে তুলো, ক্লোজ বাই তুলো। বিচে থেকে এসে আমরা সবাই দিয়েছি এত টানা একটা ঘুম যে ঘুম থেকে উঠেছি আমরা রাত 9টা বাজে। রাত 10টার দিকে বেরিয়ে গেলাম আমরা সবাই একসাথে। অ্যান্ড চাচ্ছিলাম যে কাছে কোথাও খাওয়া দাওয়াটা করতে। আমরা চলে এসেছিলাম মির্জান লাইন। তো এখানে খাওয়া দাওয়াটা করলাম মোটামুটি ভালোই। তো এই তো আজকের দিনটা এভাবে শেষ হয়ে গেল। তো এভাবে আমাদের রাতটা পার হয়ে গেল। আর সকাল হলো, আমরা দুপুরে চলে এসেছি একবারে লাগেজ টাগেজ গুছিয়ে আলগনিতে। আমরা যেহেতু আজকে চলে আসব সেহেতু আমরা লাগেজ গুছিয়ে একবারে চলে আসলাম আলগনিতে। খাবার দাবার করে আমরা একটু বিচে ছিলাম, তারপরে
আমরা কতক্ষণ বিচে থাকার পরে তো আমাদের যাওয়ার টাইম হয়ে গিয়েছে। কক্সবাজার থেকে আসলে যেদিন যাব ওই দিন খুবই কষ্ট লাগে, কেন জানি ভালো লাগে না, মনটা খুব খারাপ খারাপ লাগে। তুমি কোনোটাই খাবা না ভাইয়া এটা তো কি কোরাল? কোরাল এরকম কেন? মাঝখানে পারলে কাঁচা ঢাকায় গিয়ে ফালংজির এই দইটা আমরা খেতে পারবো না, এই কষ্টে আমরা আবার চলে এসেছি ফালংজিতে একটু দই খেতে। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা ডিজার্টটা ফালংজিতে খেতে চলে এসেছি। এখান থেকে তুমি ফ্রিতে চন্দন লাগাইতে পারবা। মুসা 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 এখানে তাকাও, এখানে তাকাও আব্বা, এখানে তাকাও। ছাড়ো ওর মাথা ছাড়ো। আর সম্মু আমরা আমি বসো, আগে নিচ্ছি সুন্দর করে বসো। আমরা যেহেতু আজকে চলে যাব তো সমুদ্রের ফিলটা একটু বেশি করে নিয়ে নিচ্ছিলাম, খুব মিস করব সমুদ্রকে, এটার জন্য সমুদ্রের কাছে অনেকক্ষণ বসেছিলাম। এই তো আমরা বাসে উঠে গেলাম 7টা বাজেই, তো বিদায় নিয়ে নিলাম কক্সবাজারের কাছ থেকে এইবারের মতো। আবার দেখা হবে খুব শীঘ্রই। কেন জানি খুব ভালো লাগে কক্সবাজার যেতে। সবাই আমাকে জিজ্ঞেস করে এত কক্সবাজার তুমি কেন যাও? আমার ভালো লাগে কক্সবাজার যেতে। তো এই তো দোয়া করবেন যাতে আবার তাড়াতাড়ি আসতে পারি, আবার একটা ব্লগ দিতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।